খরগোশটা দেখাই। আহ মাশাআল্লাহ, দেখেছেন কি সুন্দর না? এটা হচ্ছে আপনার অ্যাঙ্গোরা প্রজাতির খরগোশ। এদের বিশেষত্ব হচ্ছে এরা হচ্ছে পশমের রাজা বলা যায়। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার খামারে আমি হঠাৎ করে এসে দেখি যে আমার যে একটা ফিমেল অ্যাঙ্গোরা ছিল, এই অ্যাঙ্গোরাটা হুট করেই মারা যায়। এটা যে কোনো কারণে মারা যেতে পারে। এটা লাইভ অ্যানিমালস তো, স্ট্রোক করে মারা গেছে, অথবা ওরা অনেক সময় কি ওরা ভয়েও মারা যায়। যেহেতু আমার খামারে আমার একটা পেট ডগ আছে, ভ্যানিলা, ওরা দেখো হঠাৎ করে ভয় পেয়ে যেতে পারে। তো আমি আসলে বিশেষ কারণটা জানি। তো যে ভাইয়ের কাছ থেকে আমি এই ফিমেল অ্যাঙ্গোরাটা নিয়েছিলাম, তো সেই ভাইকে আমি জানাই। সেই ভাই আমাকে খোঁজ নিচ্ছিল যে ভাই আমার অ্যাঙ্গোরাটা নিলেন, এর কি অবস্থা। তা আমি তারে বলি, ভাই অ্যাঙ্গোরা তো দুইটা নিয়েছিলাম আপনার কাছ থেকে, একটা তো মারা গেছে। তো সেও খুব আপসেট হয়ে যায়। তা আজকে গতকাল রাতে উনি আমাকে ফোন দিয়েছে যে ভাই আপনি কোথায়। আমি বললাম যে আমি তো বাসায়। পরে বললো আমি কালকে আসতেছি। তো ভাই এই আমাদের আজকে আছে এখানে নিশাত আলম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম ভাইয়া। ভাই আমাকে আজকে ফোন দিয়েছে যে ভাই আমি খরগোশ নিয়ে ঢাকা আসতেছি। তো ভাই রাজশাহী থেকে আসছে। রাজশাহী থেকে ভাই এটা কি অ্যাকচুয়ালি কি অ্যাঙ্গর, এটা বিশেষত্বটা কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গোরা প্রজাতির খরগোশ। এদের বিশেষত্ব হচ্ছে এরা হচ্ছে পশমের রাজা বলা যায়। এদের শরীরে, নাকে, মুখে এত পরিমাণ পশম হবে যা দেখতে অনেক সুন্দর লাগে। আর এদের উৎপত্তি স্থল হচ্ছে আপনার তুরস্ক থেকে। তো তুরস্কে সর্বপ্রথমে অ্যাঙ্গোরাটা আর কি উৎপত্তি হয়, পরে আস্তে আস্তে বিভিন্ন দেশে এটাকে আর কি ব্রিডের মাধ্যমে আর কি প্রচার করা হয়। আচ্ছা, এই বাংলা অ্যাঙ্গোরাটা তো ওইটারই বেবি ছিল। এই অ্যাঙ্গোরাটা আপনাকে, যে এর মা যে আপনাকে তার বেবি দিয়েছিলাম আগের বার। আচ্ছা, হুম। আবার ঠিক আগের টার্মে। আগেরটা ঠিক ওর মায়েরই আবার সেম। আপনি যেহেতু বলেছেন আপনার ওই মানে কালারটা খুবই পছন্দ, আপনি একটু দেখেন তো আমি এটা তো সেম না। হ্যাঁ, আমি খুব মন খারাপ করেছিলাম যে আমার ওই অ্যাঙ্গোরটা মারা গেছে। তো ভাইয়াকে আমি বললাম যে ভাই, আপনি বললেন যে না আমি এটা আপনাকে গিফট হিসেবে দিব। তো ভাইয়ের কাছে আরো অনেক রকম অ্যাঙ্গোরা আছে। আমি ভাইয়েরকে অনেক আগে থেকেই চিনি। তো ভাইয়ের কাছে ভাইয়ের যদিও ডাকনাম হচ্ছে বনি ভাই। আমাকে আর কি আহ, এই আপনার মোটামুটি খরগোশ যারা পালন করে এরা আমাকে নিশাত বলেই ভালো আচ্ছা, আর কি নিশাত চেনে। আলম ভাই। নিশাত। আমিও নিশাত ভাই নামে হ্যাঁ প্রথমে হ্যাঁ আমি হ্যাঁ। ভাইয়ের সাথে পরিচয় হয়েছি। একটু খরগোশটা দেখাই। আহ মাশাআল্লাহ, দেখেছেন কি সুন্দর না? একদম এই 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 বেবিটাই আমাকে দিয়েছিলেন, আর একটু বড় সাইজ দিয়েছিলেন না? হ্যাঁ, ওইটার বয়স ছিল 2 মাস আর এটার ও, বয়স হচ্ছে আমি 50 যে দিন। হেজক হেজক নিয়েছিলাম, হেজকও কিন্তু নিশাত ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম। তো ভাইয়ের কাছে আরো অ্যাঙ্গোরা আছে। তো ভাইয়া কিন্তু এটা পুরোপুরি আমার গিফট হিসেবে দিয়েছে। আমি ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম। ভাইয়া কি করেছে, আমার সাথে আজকে ভাইয়ের লাঞ্চে করার কথা ছিল, যদিও লাঞ্চ করা হয়নি, কিন্তু আমরা আজকে কিন্তু ইনশাআল্লাহ। একসাথে অন্তত ইনশাআল্লাহ। স্ন্যাক্স খাবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো ঠিক থ্যাংক আছে, ইউ। আসসালামু আলাইকুম।